ওয়েলকাম টু এমএসবি একাডেমি। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সাদিকুর রহমান, একজন প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার, ফ্রিল্যান্সার অ্যান্ড মাইক্রোস্টকার ইনস্ট্রাক্টর হিসেবে রয়েছি এমএসবি একাডেমিতে। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে কথা বলবো ফটোশপের কালার গ্রেডিয়েন্ট নিয়ে। কিভাবে কালার গ্রেডিয়েন্ট ব্যবহার করবেন, কালার গ্রেডিয়েন্ট কত ধরনের হয়ে থাকে, কালার গ্রেডিয়েন্টের প্রসেসটা কি, এবং কালার গ্রেডিয়েন্ট সুন্দরভাবে তৈরি করার মাধ্যমে আমরা নিজেদের জন্য একটি সুন্দর ব্যাকগ্রাউন্ড কিভাবে তৈরি করতে পারি, এই সম্পূর্ণ বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা থাকবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন, কমেন্ট করে জানিয়ে দিবেন আপনার মতামতটি, এবং সেই সাথে চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের সাপোর্ট যদি আমি পাই তাহলে ফটোশপের এই সিরিজে অ্যাডভান্স গ্রাফিক ডিজাইন রিলেটেড এমন আরও নতুন নতুন ভিডিও কিন্তু আমি আপলোড করব। সো আমাকে সাপোর্ট করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক আজকের ক্লাসটি। আমরা আমাদের সফটওয়্যারটি প্রথমে ওপেন করে নিব, তারপর হচ্ছে আমরা ফাইলে যাব, ফাইল থেকে নিউতে যাব, নিউতে যাওয়ার পর যে কোনো একটা ডকুমেন্ট আমরা আমাদের মন মতো এখান থেকে নিয়ে নেব। মন মতো যখন ডকুমেন্টটি নিয়েছি, এখন আমাদের এখানে প্রয়োজন কি, আমরা এখানে হচ্ছে কতগুলো কালার করব। তো কালার করার জন্য আমাদের হচ্ছে প্রথমে একটা সিঙ্গেল কালার নিতে হবে। তো সিঙ্গেল কালার নেওয়ার জন্য আমরা এই ব্যাকগ্রাউন্ডটায় লকটা আমরা জাস্ট তালার উপর একটা ক্লিক করলে এটা খুলে যাবে। তারপর আমরা সিলেকশন টুলটা দিয়ে সম্পূর্ণটাকে সিলেক্ট করে যে কোনো একটা কালার আমরা এখানে ফিল করলাম। যখন আমরা কালারটা ফিল করব, এখন আমাদের প্রয়োজন হচ্ছে যে ব্যাকগ্রাউন্ডটাকে আমাদের মন মতো কয়েকটা কালারে আমাদের হচ্ছে তৈরি করা। তো আপনি এটা দুইভাবে করতে পারেন। তো আমি দুইটা ভাবেই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমত এখানে আপনি দেখতে পাচ্ছেন বাম পাশে টুলস বার, এই টুলস বার থেকে আপনি চলে যেতে পারেন কালার গ্রেডিয়েন্টে, এবং কালার গ্রেডিয়েন্টে আসার পর আপনি এখান থেকে যদি চান যে আপনি এখানে যে কোনো একটা কালার এখানে দিবেন, তাহলে প্রথমে আপনি যে কাজটা করবেন, সিলেকশন টুল দিয়ে এটুকু সিলেক্ট করে তারপর আপনি এখানে সরাসরি কালার গ্রেডিয়েন্টে আসবেন, এখান থেকে জাস্ট এইভাবে একটা টান দিবেন। সিম্পল টান দেওয়ার সাথে সাথে আপনি এখানে কিন্তু দুইটা কালার দেখতে পাচ্ছেন। এখন আপনার মন মতো আপনি কালার কিন্তু এখানে পাননি, তাই না? তো আমরা হচ্ছে উপরের দিকে যদি তাকাই, বাম পাশে এখানে একটা ক্লিক করে আমরা বিভিন্ন ধরনের কালার পাবো। জাস্ট যেটা মনে চায় ওইটা আমরা সিলেক্ট করে ওকে করে এভাবে করেই আমরা টান দিলে আমরা দেখবো যে দুইটা কালার এখানে চলে আসছে। তো এই যে আমরা ডান পাশ থেকে বাম পাশে দিতে পারছি, বাম পাশ থেকে উপরে, নিচ থেকে উপরে, হ্যাঁ, এইভাবে কিন্তু দেয়া যাচ্ছে। এখন বিষয় হচ্ছে এটাকে আমরা কি কালারের স্টাইল বলছি, এটাকে বলা হচ্ছে কালার লিনিয়ার কালার। ঠিক আছে, কি লিনিয়ার, অর্থাৎ একটা কালার থেকে আরেকটা কালারে যখন মিশ্রিত হয় তখন সেই কালারটাকে বলা হয় লিনিয়ার কালার। আর কোনো কালারের মাঝখানে যদি হচ্ছে কোনো একটা সার্কেলের মতো থাকে এবং ওই কালারটা ছড়িয়ে যায় তাহলে সেটাকে বলা হয় রেডিয়াল। তাহলে আমরা উপরের দিকে দেখতে পাবো এখানে সেকেন্ড অপশনে রেডিয়াল কালার। আমি যদি মাউসটা এখানে হোল্ড করি দেখতে পাচ্ছেন রেডিয়াল গ্রেডিয়েন্ট লেখা আছে। তো রেডিয়াল গ্রেডিয়েন্ট জাস্ট এখান থেকে একটা টান দিই, এই দেখেন আমাদের মাঝখানে একটা কালার এবং এই কালারের বাইরে আমরা আরেকটা কালার পাচ্ছি। এখন আপনার কথা হলো, যদি এরকম মনে হয় যে আমার এখানে লালটা কেন, আমি চাচ্ছি লালটা এই পাশে আসুক, তাহলে আপনাকে মনে রাখতে হবে এই কাজটা করার জন্য জাস্ট এখানে যাবেন, এই যে বাম পাশের কালারটা ডান পাশে দিবেন, ডান পাশের কালারটা বাম পাশে নিয়ে আসবেন, আনার পর ওকে করবেন। এখন আপনি এখানে আবার একটা টান দেন, এই দেখুন, তাহলে আপনার কালারটা আপনার কিভাবে দুই পাশটা ছড়িয়ে যাচ্ছে এটা কিন্তু আপনি সহজে বুঝতে পারতেছেন। ওকে, আশা করছি এইটুকু বুঝতে পেরেছেন। এবার আপনি চাচ্ছেন যে আমি অন্য একটা কালার নেই, ওকে ফাইন, এখান থেকে আরেকটা কালার নিয়ে ওকে করেন। আবার যদি আপনি সেম কাজটা এখান থেকে আপনি এভাবে ড্র্যাগ করেন, এভাবে আসছে। আপনি যদি চান উপর থেকে এভাবে দিবেন, দেখেন এখানে সার্কেল আসছে, ছোট করে দিলে এইটুকু আসবে, এইভাবে দিলে এইটুকু আসবে। তো এই পুরো জিনিসটা যখন হচ্ছে, তারপরে ধরেন হচ্ছে আমার অন্য আরেকটা কালারে আমি যেতে চাচ্ছি, ধরেন এই কালারটা, এখন যদি আমি টান দিই এরকম আসছে, ফাইন। এখন আমার এখানে যে কালারের স্টাইলটা দেখলাম এতক্ষণ, এটা হচ্ছে রেডিয়াল। এখন আমি তারপরে 3 নম্বরে আরেকটা অপশন পাচ্ছি, এটাকে বলা হয় অ্যাঙ্গেল গ্রেডিয়েন্ট। কি অ্যাঙ্গেল গ্রেডিয়েন্ট? আমি এইটাকে সিলেক্ট করব, করে আমি জাস্ট এখানে একটা ক্লিক করলাম, দেখেন একটা অ্যাঙ্গেল চলে আসছে। আপনি যে কোনো জায়গা থেকে জাস্ট এভাবে দিবেন, একটা অ্যাঙ্গেল চলে আসবে। উপর থেকে নিচে দেন, নিচ থেকে উপরে দেন, কিবোর্ডে শিফট চাপ দিয়ে ধরে টান দেন, কোনো সমস্যা নেই, সবগুলো থেকে একটা অ্যাঙ্গেল আসছে। দেখেন একটা অ্যাঙ্গেল কিন্তু চলে আসছে। তো যখন এই অ্যাঙ্গেলগুলো আসছে তখন আমরা এটাকে বলছি অ্যাঙ্গেল গ্রেডিয়েন্ট। এটা আরেকটা স্টাইল, গ্রেডিয়েন্টের আরেকটা স্টাইল। আচ্ছা, 4 নম্বর অপশনে আমরা যেটা দেখতে পাবো সেটা হচ্ছে আমাদের রিফ্লেক্টেড গ্রেডিয়েন্ট। রিফ্লেক্ট গ্রেডিয়েন্টটা আপনার প্রথমে যেটা দেখেছিলাম লিনিয়ার গ্রেডিয়েন্টের মতোই, ওটা ছিল একটা কালারই আপনার এক পাশ থেকে আরেক পাশে যাচ্ছে, আরেকটার সাথে মিশ্রিত হচ্ছে। আর এটা দুইটা কালার যখন থাকছে
ওই দুইটা কালারের একটা কালার দুই পাশেই থাকবে, একটা শুধু মাঝখানে থাকবে, এটাকে বলা হয় রিফ্লেক্ট। তো আমরা যদি মাউসের লেফট বাটন চেপে ধরে এইভাবে একটা টান দিই, তাহলে দেখতে পাচ্ছেন আমাদের দুই পাশে নীল কালার, মাঝখানে আমরা দেখতে পাচ্ছি কি গ্রিন কালার। দেখুন, আপনি একটু উপর থেকে নিচে নামেন, তাহলে আপনি জিনিসটা বুঝতে পারবেন। আপনি ডান থেকে বামে যান, তাহলে আপনি জিনিসটা বুঝতে পারবেন যে আমাদের দুই পাশটায় একই কালার থাকছে, অথচ আমাদের কালার কিন্তু এখানে দুইটা, কিন্তু দুইটা দুই পাশে সেপারেট হয়ে গেছে, রিফ্লেক্ট হয়ে গেছে, ছড়িয়ে গেছে। এখন এটাও যদি আপনি আবার ঘুরাতে চান যে সবুজটা আমার কেন মাঝখানে আসলো, আমার সবুজটা দরকার কি এই পাশে, তাহলে আপনি জাস্ট এই পয়েন্টটাকে ধরে এখানে নিয়ে চলে যাবেন এবং এই পয়েন্টটাকে ধরে এখানে নিয়ে আসবেন। ঠিক আছে, এইটুকু কাজ আপনাকে করে ওকে করতে হবে। তারপর আপনি এখানে এইভাবে টান দেন, তাহলে আপনি দেখবেন সবুজটা দুই পাশেই আছে, আর হচ্ছে নীল যে কালারটা সেটা আমাদের মাঝখানটায় আছে। তো এটাকে আমরা বলি রিফ্লেক্টেড গ্রেডিয়েন্ট। এবার আসেন আমরা ডায়মন্ড গ্রেডিয়েন্ট দেখব। 4 নম্বরের পরে 5 নম্বর অপশনটা, এটা হচ্ছে ডায়মন্ড গ্রেডিয়েন্ট। এই স্টাইলটা যখন আমি সিলেক্ট করলাম, এখন আমি ছোট্ট করে জাস্ট ভিতরের দিকে এভাবে যদি টান দেই, এই দেখেন এটা হচ্ছে আমার একটা ডায়মন্ড, এটা একটা ডায়মন্ড। আপনি যত বড়ভাবে টানটা দিবেন, ডায়মন্ডটার সাইজও তত বেশি হয়ে যাবে। ঠিক আছে, এভাবেই আসলে এখানে আপনি যে টুলস থেকে আপনি যেটা দেখলেন, আপনি দেখে দেখে এভাবে কাজটা করতে পারতেছেন, এটুকুই। তো এই গ্রেডিয়েন্টটা ছাড়াও আমাদের এখানে অনেক ধরনের আরও কালার আছে, এগুলো আপনি যেটা খুশি জাস্ট এখান থেকে ক্লিক করে করে এভাবে নেবেন, নিয়ে আপনি আপনার মতো করে যে স্টাইলটা চাচ্ছেন ওই স্টাইলটা এখানে অ্যাপ্লাই করতে পারেন, কোনো সমস্যা নেই। এখন কথা হচ্ছে যে আমি যখন কাজ করতেছি, আমি যদি একটু দেখে দেখে তারপর আমাদের মন মতো এটার অ্যাঙ্গেলগুলো চেঞ্জ করতে পারতাম, তাহলে আর একটু ভালো হতো। দেখেন, এটা করার জন্য আমি এখানে কিন্তু অন্য কোনো লেয়ার নেই নাই, এখানে অন্য কোনো অপশনও কিন্তু আমাদের লেয়ারের পাশে আসে নাই। যখন আপনি এই কাজটা করে ফেলবেন, এখন আপনি মনে করেন এই ম্যানুয়ালি এভাবে আপনি করতে চাচ্ছিলেন না, আপনি চাচ্ছেন কি যে আপনি নিজের মতো করে দেখে দেখে অনেকগুলো কালার নিয়ে কাজ করবেন, তাহলে আপনি এখন যে কাজটা করবেন, এখানে এই লেয়ারের ডান পাশে অথবা যে কোনো একটা লেয়ারের আপনি ডান পাশ থেকে আপনি এখানে ডাবল ক্লিক করবেন, করে তারপর আপনি এখানে চলে যাবেন হচ্ছে গ্রেডিয়েন্ট ওভারলেতে। কিন্তু গ্রেডিয়েন্ট ওভারলেটা তখনই কাজ করবে যখন এখানে একটা কালার থাকবে। তো আগে আপনি কালার ওভারলেও যদি দেন, হচ্ছে না। কারণ কি? কারণ এটা ব্ল্যাঙ্ক একটা লেয়ার, আর এটাকে কালার দিতে হলে আগে সিলেকশন টুল দিয়ে এভাবে আপনি সিলেকশনটা করে সিম্পল সাদা কালার দেন, কোনো সমস্যা নেই, আপনি দিয়েছেন। এখন আপনি এখানে ডাবল ক্লিক করেন, এবার আপনি গ্রেডিয়েন্ট ওভারলেতে ডাবল ক্লিক করেন, এইরকম একটা কালার আপনি পাচ্ছেন। এখান থেকে যে কোনো কালারে ক্লিক করলেই অটোমেটিক চেঞ্জ হচ্ছে। দেখেন, ওখানে কিন্তু আমরা যখন ম্যানুয়ালি দিলাম তখন একটা একটা করে দেখে দেখে দিতে হচ্ছে, আর এখানে জাস্ট ক্লিক করবেন, কালার চেঞ্জ, ক্লিক করবেন, কালার চেঞ্জ। এভাবেই কালারগুলো আপনি কম্বিনেশন সুন্দরভাবে আপনি এখান থেকে করতে পারেন। এখানে কিন্তু আমার কিছু অ্যাড করা আছে, আমরা সবাই জানি ব্রাশ যদি হচ্ছে এখান থেকে আপনি এগুলো অ্যাড করতে চান, যে কালার গ্রেডিয়েন্ট আপনি অ্যাড করবেন, তাহলে সেক্ষেত্রে এই ধরনের কিছু ফাইল আছে, যেমন এই যে লোড করলে আপনি এখান থেকে আপনার যদি ওই ফাইলটা থাকে এখানে ক্লিক করে এখানে লোড করে দিলেই হয়ে যাবে। তো এটা আপনি কোথায় পাবেন? সিম্পল, আপনি জাস্ট গুগলে যান, গুগলে গিয়ে আপনি এখানে লিখে সার্চ করেন, ধরেন PS ফ্রি গ্রেডিয়েন্ট কালার। এখানে যখনই যাবেন আপনি অনেক গ্রেডিয়েন্টের কালারের বান্ডেল পেয়ে যাবেন। এগুলো আপনি ডাউনলোড করে নিয়ে আপনি কিন্তু এই প্যাকগুলো আপনার ফটোশপের মধ্যে আপনি অ্যাড করে ফেলতে পারবেন এবং আপনার কাজকে আরও চমৎকার করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। এখন আমার কথা হলো, এখানে আমরা কয়েকটা কালার পাচ্ছি, কিন্তু আমি চাচ্ছি এই কালারটা এইভাবে আসছে কেন, এভাবে আসবে। তাহলে আমরা সহজভাবে এখানে এই যে দেখেন অ্যাঙ্গেল আছে, এগুলো চেঞ্জ করলে এখানে কিন্তু পরিবর্তনটা দেখতে পারবো। দেখেছেন, পরিবর্তনটা কিন্তু সুন্দর দেখা যাচ্ছে। তারপর আপনি চাচ্ছেন এখানে আরও 2-3টা কালার অ্যাড করবেন, জাস্ট এখানে ক্লিক করেন। এখানে এসে একটা আপনি হাতের মতো দেখতে পাচ্ছেন না, এখানে কি লেখা আসছে? ক্লিক টু অ্যাড এ স্টপ, অর্থাৎ এই প্রত্যেকটা পয়েন্টকে বলা হয় কালার স্টপার। এখন যদি আমি এখানে একটা ক্লিক করি, তাহলে আমার আরেকটা কালার অ্যাড হয়েছে। আমি যদি কালার পরিবর্তন করতে চাই, ডাবল ক্লিক করব, তারপর যে কোনো একটা কালার এখানে এভাবে ক্লিক করব, তাহলে কিন্তু আমার কালারটা পরিবর্তন। এভাবে আপনি অনেক কালার জাস্ট ডাবল ক্লিক করবেন, আপনার মন মতো কালার একটা চুজ করবেন এবং সেই কালারগুলো আপনি এখান থেকে দিয়ে দিয়ে আপনি অন্যান্য কালার চেঞ্জ করে নিতে পারবেন। বোঝা গেল? সো এভাবে কালারের গ্রেডিয়েন্টগুলো কাজ করে। এবং এখানে আমরা কয়েকটা স্টাইল দেখেছিলাম না, লিনিয়ার, রেডিয়াল, তারপর হচ্ছে রিফ্লেক্টেড, তারপর হচ্ছে অ্যাঙ্গেল,
হ্যাঁ, ডায়মন্ড, এই স্টাইলগুলো এখানেই আপনি পাবেন। দেখেন জাস্ট লিনিয়ার, এখন আমরা দিলাম রেডিয়াল, আবার আমরা অ্যাঙ্গেল, এই দেখেন অ্যাঙ্গেল, তারপর আবার আমরা এখানে দিচ্ছি রিফ্লেক্টেড, এই দেখেন রিফ্লেক্টেড, এবং এখান থেকে দিচ্ছি হচ্ছে ডায়মন্ড, এই দেখেন ডায়মন্ড। এভাবে আপনি সবগুলোই চেঞ্জ করতে পারবেন। একই সাথে এখান থেকে যদি আপনি দেখেন স্কেল আছে, আপনি এটাকে কালারের ঘনত্বটা মানে কালারটা ডানে বামে কতটুকু যাবে এটা লিনিয়ারের ক্ষেত্রে ভালো বোঝা যায়। তো আমরা লিনিয়ারটা যদি দেই, এই দেখেন এগুলো কিন্তু পরিবর্তন হচ্ছে, দেখেছেন? এইগুলো আমরা এইভাবে পরিবর্তন করে নিতে পারি, হালকা করতে পারবো, ডার্ক করতে পারবো, এরকম লাইন করতে পারবো। এভাবে আমাদের ব্যাকগ্রাউন্ডগুলো আমরা তৈরি করতে পারবো এখান থেকে। তো এইভাবেই আসলে আমাদের পুরো গ্রেডিয়েন্টের প্রসেসটা কাজ করে। এছাড়াও আপনি যদি গুগল করেন তাহলে বেশ কিছু গ্রেডিয়েন্ট কিন্তু আপনারা সুন্দর সুন্দর দেখবেন, এগুলোর উপরেই কিন্তু অনেক ডিজাইন করা হয়। তো গ্রেডিয়েন্ট কালার আমরা এখানে লিখে সার্চ করি, ইমেজে যাই, দেখেন এখানে বেশ কিছু গ্রেডিয়েন্ট কালার কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এগুলোও আপনি এভাবেই করতে পারবেন। অথবা আপনি যখন চাইবেন যে এগুলোর মধ্যে আমার হালকা হালকা অন্য টাইপের ইফেক্ট থাকুক, সেক্ষেত্রে আপনি এখান থেকে যে আপনার ব্রাশ টুল আছে, এখান থেকে আপনি সফট ব্রাশটা নিয়ে আপনার যে কালার পছন্দ সেই কালারটা আপনি এভাবে নেবেন। ব্রাশের সাইজটা আপনি বড় করে নিয়ে এভাবে ক্লিক করেন, দেখেন এভাবে অনেকগুলো কালারকে কিন্তু আপনি একসাথে করে করে একটা ভালো কালার কম্বিনেশনও তৈরি করে ফেলতে পারবেন। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন যে আসলে আপনি কিভাবে কাজ করবেন। এখান থেকে চাইলে দেখেন আবার এগুলোর মুডগুলো আপনি চেঞ্জ করতে পারবেন। এই মুডগুলো চেঞ্জ করলেও আলাদা একটা ভাইবস দিবে এবং আপনার ডিজাইনটা আপনি অত্যন্ত চমৎকার করতে পারবেন। দেখেছেন খুব সুন্দর কিছু ভাইবস আছে। এবং এখানেও যদি দেখেন আপনার কিছুই করা লাগবে না, জাস্ট আপনি একটা টেক্সট নেন, এই টেক্সটটাই আমি আপনাদেরকে দেখাই। ফর এক্সাম্পল এখান থেকে আমরা অন্য একটা ইংলিশ টেক্সট নেই, এটা নিলাম, নেওয়ার পর ধরেন আমরা এখানে লিখলাম, আচ্ছা এমএসবি লিখি, এমএসবি একাডেমি। লেখার পর আমরা এটাকে একটু বড় করছি, দেখেন কিছুই করা লাগবে না, ব্যাকগ্রাউন্ড কিন্তু এইটুকুই। আপনি যদি শুধুমাত্র এইটাকে নিয়েই আপনার চিন্তা ভাবনা থাকে তাহলে আপনি এইটুকু দিয়েই কিন্তু এটা সুন্দরভাবে প্রেজেন্টেশন করতে পারছেন। আবার যদি আপনি এটাকে একটু বড় করে নেন, হ্যাঁ আমি এই জায়গায় দিতে যাচ্ছি, ওকে ফাইন, আপনি এভাবে দেন, দেখেন খুব সুন্দর একটা আপনার ব্যাকগ্রাউন্ডের সাথে এখানে তাল মিলিয়ে আমরা অনেক সময় ইউটিউবের থাম্বনেল করে থাকি, বিভিন্ন ধরনের অন্যান্য ডিজাইন করে থাকি। এইভাবে কিন্তু আপনি গ্রেডিয়েন্টগুলো নিজেই তৈরি করে সুন্দর সুন্দর কাজের জন্য ব্যবহার করতে পারেন। ঠিক আছে, সো আর কথা বাড়াচ্ছি না, ভিডিওটা লম্বাও করছি না। আশা করছি ভিডিওটি আপনাদেরকে অনেকটা হেল্প করেছে। আশা করছি ক্লাসটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন আপনাদের মূল্যবান মতামতটি। আর আপনাদের সাপোর্ট এবং উৎসাহ পেলেই আমি গ্রাফিক ডিজাইন রিলেটেড এমন আরো নতুন ভিডিও আপলোড করব এই চ্যানেলে। যারা গ্রাফিক ডিজাইনের বেসিক লেভেল থেকে শুরু করে একদম অ্যাডভান্স লেভেল পর্যন্ত কাজ শিখতে চাচ্ছেন তাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এমএসবি একাডেমিতে। এমএসবি একাডেমিতে যখনই আপনি আসবেন তখন আমার এখানে একটি পরিপূর্ণ গ্রাফিক ডিজাইনের উপর কোর্স পেয়ে যাবেন। এই কোর্সটির ভিতরে আপনি পেয়ে যাবেন প্রায় 35 থেকে 40 ঘন্টা প্লাস টিউটোরিয়াল, এবং সেই সাথে কোর্সটিতে এনরোল করলে আপনি পেয়ে যাবেন লাইফ টাইম অ্যাক্সেস, এবং কোর্সের সাথে আপনি $1500 সমমূল্যের ডিজাইন রিসোর্স পাবেন, যা এই বাংলাদেশের মধ্যে অন্যতম একটি প্ল্যাটফর্ম এমএসবি একাডেমিতেই সম্ভব। তো সেই সাথে আপনি আরেকটি যে গুরুত্বপূর্ণ জিনিস যেটি পাবেন এই কোর্সের সাথে, সেটি হচ্ছে আমার একদম রিয়েল টাইম সাপোর্ট। অর্থাৎ আপনি যখনই কোনো প্রবলেম ফেস করবেন তখন আমাদের ফেসবুক একটি সিক্রেট গ্রুপ রয়েছে, যেখানে প্রতিদিন আমাদের স্টুডেন্টরা তাদের কাজগুলো এখানে আপলোড করে এবং আমি সেই কাজগুলোকে রিভিউ করে দেই। তো তাদের যখন আমি রিভিউ করে দেই তাদের কিন্তু প্রতিনিয়ত স্কিলটা ডেভেলপ হচ্ছে এবং একটা সময় তারা এখান থেকে কিন্তু সাকসেস নিয়ে আসতে পারছে, এবং তারা তাদের দক্ষতাকে কাজে লাগিয়ে ফ্রিল্যান্সিং এবং তাদের করা ডিজাইনকে মার্কেট প্লেসে আপলোড করে প্যাসিভ ইনকাম কিন্তু করতে পারছে। সো আপনিও যদি এই ধরনের কাজ শিখতে চান কিংবা এই ধরনের ক্যারিয়ার করতে চান তাহলে অবশ্যই আমার কোর্সটিতে এনরোল করতে পারেন। সো বুঝতেই পারছেন আমার সাথে যুক্ত হওয়ার জন্য এটি একটি সুবর্ণ সুযোগ, তাই আর দেরি না করে এনরোল করুন আমার কোর্সে। ইনশাআল্লাহ ভালো কিছু শিখতে পারবেন আশা করি। কোর্সের লিংক ডেসক্রিপশনে দেওয়া থাকবে, এখনই চাইলে চেক করতে পারেন। এবং সবার জন্য শুভকামনা থাকলো। আমাদের চ্যানেলের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।